নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি ব্রোকলি মটর মাশরুম মশলা। প্রথম মাশরুম আর ব্রোকলিটাকে একটুখানি নুন দিয়ে ভাপাচ্ছি ঢেকে ঢেকে হালকা করে। তারপর এর মধ্যে লাগবে রসুন এতটা, আদা আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ 2টো আর 10টা কাজু। আর এখানে আছে টমেটো, 3খানা টমেটো আছে। এটাকে গ্রেভি বানাবো আর পিউরি বানাবো গ্রেভি করার জন্য। আর এটা হলো মটর 1 বাটি, আর এ হলো ধনিয়া পাতা। এবারে আমি এটাকে করে ভাপাতে দিয়েছি, আর আমি মশলাটা করে, এটা ভাপুক, আমি ততক্ষণ মশলাটা করে নিই। হ্যালো বন্ধুরা, দেখুন এখনও হয়ে গেছে। এইভাবে ভাপাতে হবে এটাকে, হালকা নুন দিয়ে ঢেকে দাও, দিলে ব্রোকলি মাশরুম সেদ্ধ হয়ে গেছে। এরকম হালকা, তেল কিচ্ছু দেবো না। এবারে আমি এইটাকে ঢেলে নিই। আমার মশলা পেশা হয়ে গেছে, টমেটো আর কাজু, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, আর এটা মটর, এটা ধনে পাতা, এটা পেঁয়াজ কুচি। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, ওগুলো আমি দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হবে, ততক্ষণ আমাদের ভাজতে হবে। এখন শীতকালের সময় নানা রকম সবজি পাওয়া যায়, যত সবজি খাবে তত ভালো। তেল মশলা কম দিয়ে হালকা, এতে বেশি একটা মশলাপাতি লাগবে না। আমরা শুকনো লঙ্কা খাই না বলে কাশ্মীরি লঙ্কা দিই আর কাঁচা লঙ্কা খাই। তোমরা যা ইচ্ছা ঝাল খেতে পারো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেই রকমই দেবে নিজের হিসাব মতো। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম না, সেইটা দিচ্ছি, আদার কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি। এবার এটা অনেক করে কষাতে হবে। এবারে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি আমি, আর ওর মধ্যে কাজুও আছে। টমেটো পিউরি আর কাজু মিক্স করে বেটেছি। এবার এর সাথে মটরটাও দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হবে মটরটা। মশলা দিই, দিয়ে না, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এক চামচ নুন দিলাম। নুনটা নিজেদের হিসাব মতন, যে যতটা খাও। 1 চামচ জিরের পাউডার দিলাম, 1 চামচ ধনিয়ার পাউডার দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবার নুন আর লঙ্কাটা নিজেদের হিসাব মতন, ওইটার কোনো গ্যারান্টি নেই। ওইটা আমরা কম খাই, কেউ বেশি খায়, ওই হিসাবে। এটা একটু মিষ্টি হয়, তাই জন্য 1 চামচের মতন চিনি দিলাম। তেলও অল্প লাগে, বেশি লাগে না। এটা অনেক হেলদি খাবার। মাশরুম আছে, ব্রোকলি আছে, মটর, শীতকালে এই সবই তো সবজি। ফুলকপি, বাঁধাকপি, মটর, মাশরুম, শিম খেয়ে যাও।
মূলো, এই সব হলো রেসিপি। তেলটা ছাড়ুন, তারপর ভাপিয়ে রেখেছি ব্রোকলি আর মাশরুমটা ওটা দিয়ে দেবো, হ্যাঁ না? হ্যাভি হয় খেতে, নাও লালা। এবার এটা দিয়ে দিলাম, এটা দিয়ে কষাবো। না হয়ে গেলে পর নামানোর সময় ঘি আর গরম মশলা, ঠিক আছে? আর ধনে পাতা কুচিয়ে দেবো। জল দিয়ে দিলাম আমি, একটু গ্রেভি গ্রেভি থাকবে, একদম ঝোল হবে না। এটা এটা পরোটার সাথে রুটির সাথে ব্যাপক লাগে খেতে। পরোটা, রুটি, লুচি এই সবের সাথে খুব ভালো লাগে, বুঝেছিস? খেতে ভাতের সাথে ভালো লাগে না, তাই না? তো রুটি দিয়েই খেয়েছি। হ্যাঁ, এবার এটা ঢেকে দিলাম, ফুটুক, তারপরে দেখাচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার আমরা 1 চামচ ঘি দেব, আর এই একটু গরম মশলা দেব। নামিয়ে নেব, একটু ধনে পাতা নামিয়ে নিলাম। আমার ব্রকলি মাশরুম মটর মশলা তৈরি হয়ে গেছে। পরোটা, লুচি, রুটির সাথে খাবেন, খুব ভালো লাগে খেতে। যদি বানিয়ে তো একবার খান, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।